আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেই বিষয়টা হচ্ছে আমাদের একটা প্রসেসর একটা মোবাইলের আমাদের এই যে মোবাইলের মডেলটা এই মডেলটা হচ্ছে Redmi Note 10 Pro। তো Redmi Note 10 Pro, Note 10 Pro Max, Note 9, Note 9 Pro Max এই মোবাইলগুলা যখনই অডিওতে কোনো সমস্যা হয় অডিও সেকশনে তখন কিন্তু আমরা অবশ্যই CPU রিবুট করা লাগে। কেন করা লাগে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর একটা CPU কাজ করতে কী আপনার সাপোর্ট লাগবে, আমরা কী এলিমেন্ট রাখলে আমরা কাজ করতে পারবো এই বিষয়গুলো সবগুলো আলোচনা হবে। হ্যাঁ, তো চলুন আগেবারই আমরা কাজটা করি, কাজটা দেখেন প্লাস আমাদের সাথে আলোচনা করবো। হ্যাঁ, তো দেখেন মোবাইলটা আমরা সিপিউটা তোলার ক্ষেত্রে আপনাদের যে হটগান হিট রাখবো আমরা 360 বা 70 আর হাওয়া রাখবো আমরা 35-এ। হ্যাঁ, আর যে কোনো এক সাইড দিয়ে আপনাকে একটু হালকাভাবে দেখতে হবে যে আমাদের সিপিউটা গরম হয়েছে কিনা বা আমাদের পর্যাপ্ত পরিমাণ হিট হয়েছে কিনা। তো হিটটা কতক্ষণ রাখবেন এই ক্ষেত্রে আলোচনা থাকে। তো হিটটা মূলত রাখবে, দেখেন আমাদের প্রসেসরটা আমরা তুলে নিলাম। তো হিটটা মূলত আপনার হটগানের উপর ডিপেন্ড করে। যেমন আমার যে মোবাইলটা এই মোবাইলটা আমরা ধরেন সর্বোচ্চ আমরা 1 মিনিট বা 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে হিট দিলে কিন্তু আমরা প্রসেসর তুলতে পারি। কারণ এই প্রসেসরগুলো খুবই মানে স্ট্রংলি বলা যায়। এই স্পর্শগুলো খুবই কম মানে নষ্ট হয়, স্পর্শগুলো নষ্ট হয় না, খুব কম বলেই চলে। মূলত সমস্যা বেশিরভাগ সময় এই স্পর্শগুলো কি হয় ড্রাই হয়ে যায়। মানে আপনার যে সিপিউর যে বল আছে কোনো না কোনো বল শর্ট হয়ে যায় অথবা কোনো না কোনো বল যখন শর্ট হয়ে যায় তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডেড হয়ে যায়। হ্যাঁ, তো এটা অডিও সেকশনের যে বল এই বলগুলা কি হইছে ড্রাই হয়ে গেছে হয়তোবা কোনো কারণে। হ্যাঁ, যে কারণে আমরা আজকে সিপিউটা রিবুট করা লাগতেছে। তো এই মোবাইলটা কিন্তু রানিং মোবাইল। তো রানিং মোবাইলটা দেখেন আমরা প্রসেস রিবুট করা লাগছে এই কারণে আমাদের অডিও সেকশন কাজ করতেছে না। তো অডিও সেকশনটা কি? যারা অডিও সেকশন সম্পর্কে ধারণা নাই তারা বুঝে নেবেন, আর যারা জানেন তারা অবশ্যই জানেন। তো দেখেন অডিও সেকশন হচ্ছে আমাদের মোবাইলের যে অডিও বলতে যেটা রিংটোন যে মোবাইল বাজে এটা প্লাস কানের যে স্পিকার এবং মাউথ যে স্পিকার এগুলো হলো অডিও সেকশন বলা হয়। তো অডিও সেকশনের সমস্যার কারণে আজকে আমরা দেখেন সিপিইউ রিবুট করা লাগতেছে কেন সেই বিষয়টা আমরা কাজের মাধ্যমে আলোচনা করব। তো আমরা দেখেন কাজটা কীভাবে করি আগে এটাও দেখতে হবে এবং আলোচনা শুনতে হবে। হ্যাঁ, যদি আপনি কাজটা শিখতে চান বা আপনি অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে চান। হ্যাঁ, তো দেখেন এই আমরা মোবাইলটা সিপিইউ তোলার পর আমরা কি করলাম এক্সট্রা যে বলগুলো আছে সেই বলগুলো আমরা এক্সট্রা রাং দিয়ে আমরা উঠিয়ে নিলাম। হ্যাঁ, নেওয়ার পর আমরা যে আইসির যেই নিচে যে জায়গাগুলো আছে এগুলো আমরা যে গ্লুগুলো থাকে প্লাস আমাদের যে অতিরিক্ত রজতগুলো থাকে এগুলো আমরা ডিসোল্ডারিং ওয়ারিং মাধ্যমে আমরা তাতালির মাধ্যমে আমরা এগুলো তুলে নিচ্ছি। হ্যাঁ, তো তুলে নেওয়ার ক্ষেত্রে খুব সতর্কভাবে কাজ করতে হবে। যারা এই কাজটা আসলে মূলত বিষয় হচ্ছে কি জানেন, যত আপনি প্র্যাকটিস করবেন, যত করবেন, ঘাটবেন তত শিখবেন। আমরা যে কাজগুলো করি প্রসেসরের কাজ আমরা আমাদের এই চ্যানেলে কিন্তু সকল ধরনের কাজের আলোচনা আছে। হ্যাঁ, আপনি ভিডিওগুলো দেখে নেবেন প্রয়োজন হলে। তো দেখেন আমরা সিপিইউটা তোলার পর আমরা যেই ক্লিনটা এটা যত নিখুঁতভাবে ক্লিন হবে মানে একটা কথায় আছে কঠিন প্রস্তুতি সহজ যুদ্ধ। যদি আপনার প্রস্তুতিটা কঠিন থাকে তো যুদ্ধ সহজ হয়ে যায়। তা আমাদের প্রস্তুতির জন্য কী প্রয়োজন? আমাদের মোটামুটি একটা ভালো কোয়ালিটি একটু হটগান থাকলে হবে। মোটামুটি হলেই চলে, যেটা আপনার না হলেই নয়। আপনি দেখবেন আশেপাশে কী ব্যবহার করে, কী ব্যবহার করে অনুযায়ী আপনারা কিনবেন। তো একটা হটগান লাগবে, একটা ভালো কোয়ালিটির তাতার লাগবে। ভালো কোয়ালিটি বলতে কেন বলি ভালো? আপনার যদি এলিমেন্টগুলো যে বললাম কঠিন প্রস্তুতি সহজ যুদ্ধ। বিষয়টা হচ্ছে আপনার এই কাজের যে সাপোর্টগুলো এগুলো যদি একটু ভালো মানের হয় তাহলে আপনার কাজটা করতে খুব ইজিলি করতে পারবেন এবং খুব মজা পাবেন। হ্যাঁ, তো কেন বলছি এগুলো একটু ভালো মানের এই জন্যই যে আপনি কাজটা আপনার নিজের কাজটা যখন আপনি যত এই ভালো মানের সাপোর্ট থাকবে আপনি তত ভালোভাবে কাজটা করতে পারবেন আর কি। তো আপনার যার যতটুকু সাধ্য আছে অনুযায়ী কাজ করবেন, এটা কোনো ম্যাটার না। আমি বললাম জাস্ট বলার জন্য। তো দেখেন আমরা সিপিইউটাকে ক্লিন করে নিলাম। হ্যাঁ, সিপিইউটাকে সুন্দরভাবে ক্লিন করে নেবেন যে আমরা এক্সট্রা যে বলগুলো আছে এগুলো আমরা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এখন আমরা একটা চিনের মাধ্যমে এই জায়গাটা আমরা পরিষ্কার করে নেব। নেওয়ার পর দেখেন আমরা যে এরপরও দেখবেন ছোট বা অল্প করে কিছু গুলো থাকে সাইড যে সাইডগুলো থাকে সাইডগুলোতে। তো আমরা এই সাইডগুলো একটু ক্লিন করে নেব। এক্ষেত্রে আমরা হটগান হিট রাখবো 290 বা 280, 70, 80, 90 এরকম হলেই হবে। যদি আপনার স্ট্যান্ড স্কেল ভালো একটু হাওয়া একটু কম বেশি হলে বা হিট একটু কম বেশি হলে কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে? তো নতুন অবস্থায় যারা আছেন তারা 270 বা 80 তে রাখবেন। হ্যাঁ? দেওয়ার পর আপনি দেখেন আমরা কিন্তু যে নেপটা দিয়ে আমরা আইসিটা তুলছি সেই নেপটার মাধ্যমে আমরা ক্লিন করে নিচ্ছি। হ্যাঁ? তো এগুলো একটু ভালোভাবে ক্লিন করে নিলে আপনার কাজটা পারফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে 99% শিওর থাকা যায়। হ্যাঁ, তো দেখেন আমরা একটু পেস্ট দেবো, দেওয়ার পর আমরা যে এই আমরা আইসি ক্লিন করলাম এতক্ষণ এর মধ্যে যে কিছু বল আছে যেগুলো একটু কালো বর্ণের হয়েছে, কালো হয়ে রয়েছে, ড্রাই বল বলা হয় যেটাকে। তো আমরা এই বলগুলোর জন্য আমরা কী করলাম, আমরা যে রিবুলিং পেস্ট আছে রিবুলিং পেস্টটা এবং আমরা এক্সট্রা যে পেস্ট আছে লিকুইড পেস্ট দিয়ে আমরা এই রিবুলিং পেস্টটাকে পুরোটা আইসিতে আমরা ভালোভাবে একটু ডিসোল্ডিং করে মানে আমরা সোল্ডারিং করে নেব। ডিসোল্ডিং না ডিসোল্ডারিং। হ্যাঁ, তো সোল্ডারিং করে নেব। এরপর দেখেন আমরা বলগুলো একটু মানে মানে ক্লিয়ার হবে আর কি, কিন্তু চকচকে ঝকঝকে হবে। হ্যাঁ, এই জন্য করতেছি
যাতে আমাদের কাজটা একবার করলে আমরা পারফেক্ট হইতে পারি, যে আমরা 100% সিওর আমরা প্রসেসটা আমি ভালোভাবে লাগাইতে পারছি, হ্যাঁ? এইজন্য আপনি যতটুকু কাজ স্মুথলি করবেন ততই আপনার কাজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, হ্যাঁ? তো দেখেন আমরা আবার ডিসেলের মাধ্যমে আমরা একটু ক্লিন করে নিচ্ছি, যাতে আমার এক্সট্রা যে এগুলো ব্যবহার করলাম, পিপিটি পেস্ট যেটা আমরা ব্যবহার করলাম, সেটার জন্য আমাদের ক্লিয়ার হয়ে যায়, হ্যাঁ? তো ক্লিয়ার করার পর আমরা দেখেন মানে ক্লিয়ারটা আরেকটু মানে আমার কাছে মনে হইতেছে যেন আরেকটু ক্লিয়ার করলে ভালো হয়। এজন্য আরেকটু করে নিচ্ছি, হ্যাঁ? মানে যতটা মানে সমান করতে পারবেন, ততই কিন্তু আপনার আইসিটা লাগানোর ক্ষেত্রে আপনার মানে সম্ভাবনা খুব বেশি, হ্যাঁ? কাজ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর এগুলো তো আমরা অহরহ করি। তো আমি এগুলো বলতেছি কেন? আপনাদের বোঝার জন্য, যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য, হ্যাঁ? আমরা কিন্তু এগুলো করতে, করতে আমরা মোটামুটি মানে বলা যায় এক কথায় আমরা হাফেজ হয়ে গেছি এই বিষয়ের উপর। আমার জীবনে আমি কত সিপি রিভিল করছি এটা কোনো হিসাবে আমি বলতে পারব না। যদি আপনি গণনা করি তাহলে বলতে পারতাম। তো দেখেন আমরা একটু ক্লিন করে নিচ্ছি। তো এই প্রসেসরের কাজগুলা বা আমাদের আইসি লেভেল যে কাজগুলো আসলে যে এত কঠিন বা এত সহজ তেমন কিছু না। একবার সহজও না, আবার একবার কঠিন যে তাও না। আপনি এটা যত প্র্যাকটিস করবেন, যত চেষ্টা করবেন, যত ঘাঁটবেন তত শিখবেন। আমার কিন্তু একটাই ভাষা, যত ঘাঁটবেন তত শিখবেন। দেখেন আমরা একটু মানে তুলো অথবা আমরা নেব, টিস্যু দিয়ে আমরা কিন্তু পরিষ্কার করে একদম ক্লিন করে নিচ্ছি। দেখেন একদম স্বচ্ছ হয়েছে আমার কাজটা, হ্যাঁ? আপনারাও ট্রাই করলে আপনারাও পারবেন। আর যারা আমার চেয়েও অনেক অভিজ্ঞ লোক আছেন আমি জানি। তাদের জন্য কিছু বলব না। যারা জানে না তাদের জন্য বলতেছি। তো যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততই আপনার কাজটা মানে আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমি বারবার বলি কথাটা। পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে খুব বেশি প্রাধান্য দিচ্ছি কেন? যেহেতু প্রসেসরের কাজ বা আইসি লেভেলের যেকোনো কাজই বলেন, আইসি লেভেলের কাজগুলো মোবাইলের কাজ আপনি যত স্মার্টলি করবেন, যত পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করবেন, ততই আপনার কাজের বসুত করবে ভালো। মানে কাজের লং লাস্টিং হবে, হ্যাঁ? দেখেন আমরা কি করব যে এরপরও কিছু, কিছু মানে আমাদের বল মানে একটু ড্যামেজ রইছে বা কোনো বল একটু উঁচানিচু হয়ে রইছে। তো এই কারণে আমরা কি করলাম ১১ নম্বর যে ব্লেডটা আছে, যে সার্জিক্যাল ব্লেড আমরা ব্যবহার করে থাকি যারা আইসি লেভেলে কাজ করি, তারা অবশ্যই ব্লেডটা একেবারে চিনবেন। তো এটা দিয়ে আমরা কি করতেছি এটাকে আবার একটু করে আমরা পরিষ্কার করে নেব। মানে যেই বলগুলো আমার কাছে একটু মনে হইতেছে যে একটু উঁচা বা নিচা লাগতেছে এরকম মনে হইতেছে, এগুলো আরকি উঁচু-নিচু থাকলে এগুলো আমরা সমান করে নেব, হ্যাঁ? আর যেগুলো একটু ড্যামেজ এগুলো ক্লিয়ার করে নেব, হ্যাঁ? তো দেখেন এই আইসি কাজটা করতে যে সাপোর্টের কথা আমি বললাম, এই সাপোর্টগুলো কেন লাগবে? উম আপনি যেহেতু কাজ করবেন, একটা প্রসেসরের কাজ বলেন, আইসি লেভেল যে কাজগুলো এগুলো কিন্তু ভাই আমরা কিন্তু মোটামুটি একটা ভালো পারিশ্রমিক আমরা নেই। তো আসলে এগুলো অনেক সময় ব্যয় করতে হয়, অনেক দীর্ঘদিন প্র্যাকটিস করে শিখতে হয়। এটাও শিখা ঠিক আছে। তো এইজন্য আপনাকে একটু ভালো মানের সাপোর্ট ব্যবহার করলে আপনার কাজ যদি সুন্দরভাবে করতে পারেন, আপনার কাজ যদি সফল হয় তখন কিন্তু আপনি মানে দেন আপনি তখন কাস্টমার থেকে টাকা কিন্তু ফেক না। দেখেন কত নিলেন, যেমন আমি সিপিইউ করলে ধরেন ৮০০, ১,০০০ ও নেই। ঠিক আছে? যদি দোকানদার হয় তাহলে এক্ষেত্রে ৭০০, ৮০০, কাস্টমারের ক্ষেত্রে ১,০০০। দোকানদারের ক্ষেত্রে একটু ছাড় দিতে হয়। আপনারা জানেন। তো দেখেন আমরা বলতে কিন্তু আমরা মোবাইলের কাজ আমরা শেষ। এখন আমরা যে প্রসেসরটা আমরা তুলছি, সেই প্রসেসরের যে এক্সট্রা বলগুলো আছে আমরা এগুলো পেস্ট দেব। আমরা যে লিকুইড পেস্ট আছে, সেই লিকুইড পেস্ট আমরা দেওয়ার পর আমরা একটু হালকা রজন নেব, রজন নেব প্লাস রাং নেব। রজন বলতে কেন? রজন কখন ব্যবহার করবেন? আমি বলি রজন কেন ব্যবহার করি আমরা? আসলে মোটামুটি একটু পিছলি হওয়ার জন্য। আমাদের তাতালটাকে একটু রজনে লাগাবো। মানে চোবাই দিলে কি হয়? রজনে যদি আপনি একটু টাচ করে নেন, এক্ষেত্রে তাতালটা একটু পিছলে থাকে। মানে আপনার একদম কোথাও আটকায় না আরকি তাতালটা। তো রজনটা কিন্তু খুব আমাদের হেল্পফুল এই কাজের জন্য। দেখেন আমরা কি করলাম? আমরা হালকা একটু রাং লাগিয়ে আমরা যে এক্সট্রা বলগুলো ক্লিন করলাম। এখন আমরা এটাকে আবার ভালোভাবে আপনার থিনার দিয়ে ক্লিন করার পর আবার একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পর আমরা সিপিইউটাকে ক্লিন করব। তো এক্ষেত্রে হট গানে হিট রাখবেন ২৮০ অথবা ৯০। যদি আপনার এটা আমি কেন বলি ৮০-৯০ হিটটার কথা কখন কোথায় হিট রাখতে হবে বলার উদ্দেশ্য হচ্ছে এখানে যারা নতুন তাদের জন্য। তো আইসি কাজ করার সময় আমরা যখনই প্রসেসরে কাজ করি বা কোনো আইসি কাজ করি তখন যখন এই কালো প্যাস্টেটগুলো পরিষ্কার করার সময় কী করবেন? একটু সময় নিবেন, হ্যাঁ? একটু সময় নেবেন। কোনো ধরনের টেনশন নেওয়া যাবে না। কোনো ধরনের প্রেশার করা যাবে না এখানে। হালকা হাতে কাজটা করতে হবে। আপনি আস্তে সময় নিয়ে কাজটা করেন। তো দেখবেন যে আপনার কাজটা সুন্দর হবে, হ্যাঁ? তো দেখেন আমরা এক জায়গায় কিন্তু একবার যে ট্রাই করলে যে হয়ে যাচ্ছে এমন না। এমন দেখেন একটা আমি যে আইসি নেপটা আছে বারবার একই জায়গায় কয়েকবার মানে ঘর্ষণ করলে আস্তে পরিষ্কার হবে, হ্যাঁ? মানে একবারে যে গ্লুড উইঠা যাবে এমনটা কিন্তু নয়। এটা হিটটা দেবেন, হিটটা একটা মানে মিল মতো দিবেন। আর হিটটা কিন্তু সবসময় এক জায়গায় রাখা যাবে না, হ্যাঁ? কন্টিনিউ এক জায়গায় করা যাবে না। আপনি নাড়াচাড়া করে উপরে নিচে, ডান বাম, হ্যাঁ? এভাবে আস্তে করবেন। এক জায়গায় বেশ কয়েকবার হিট দিবেন। প্রয়োজন হলে ৩ বার ৪ বার চালাবেন, হ্যাঁ? কোনো সমস্যা নেই। আস্তে করলে কাজটা সুন্দর হবে, হ্যাঁ? তো দেখেন আমরা পরিষ্কার করে নিচ্ছি এগুলো। একদম গুলো কিন্তু আসলে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখেন আপনি ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। হুম? এই যে কালো গুলোটা এখানে আছে, এই যে দেখেন হ্যাঁ? আস্তে এখানে প্রেশার দরকার নেই। আর যে বলগুলো দেখতেছেন যে একটু মানে হয়ে গেছে এরকম,
তো এটা দেখেন ক্লিন করলে ঠিক হয়ে যাবে, এটা কোনো ম্যাটার না, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। দেখেন আমরা আইসিটাকে একটু পরিষ্কার করে নিছি। এখন আমরা একটা পেস্ট দেবো, পেস্ট দেওয়ার পর আমরা যে ডিসোল্ডিং ওয়্যারিং আছে যে আমরা এই ওয়্যারটার মাধ্যমে ডিসোল্ডিং ওয়্যারের মাধ্যমে আমরা কাজটা আইসিটাকে একটু ক্লিন করে নেবো আবারও। আমার যে মরা বলগুলো আছে বা ডেড বল যেগুলো আছে এগুলো কুটানোর জন্য। দেখেন তো এই ডিসোল্ডিং যে ওয়্যারটা ব্যবহার করি আমি এখানে, তো এটা আপনার একটু ভালো কোয়ালিটির, আমি যেটা ব্যবহার করি জিএসএম টুল সম্ভবত, জিএসএম টুলসের আছে, রিলেফের আছে, মেকানিকের আছে, আপনি যেটা ব্যবহার করেন আপনার অ্যাজ এ উইশ। দেখেন আমি আস্তে আস্তে এই সাইডগুলো সবগুলো সাইড ক্লিয়ার করে নিচ্ছি। তো দেখেন সবগুলো বল কিন্তু এখনও উঠে নেই। আরেকটা প্রসেস দেখবেন যে উঠে গেছে, সবগুলো বল আমাদের ক্লিয়ার হয়ে গেছে। দেখেন আমরা এখন কি করব, এই প্রসেসটা আরেকটা প্রসেস যেটা বললাম সেটা হচ্ছে কি, যে বলগুলো একটু মরা মরা লাগতেছে আপনার কাছে, একটু কালো কালো লাগতেছে, তো এগুলো আমরা যে আইসি রিবুল করি, যে রিপ্লেসটা দিয়ে আমরা বলগুলো যে ড্যামেজ বলগুলো সেগুলো মানে সাইনিং করে নিচ্ছি, বা এই বলগুলো একটু সতেজ করে নিচ্ছি। তো দেখেন এনে অনেকগুলো বল একটু আরও কালো কালো দেখা যাচ্ছে। তো আমরা সবটা আইসিকে আমরা এভাবে করার সুবিধা হচ্ছে কি, আমাদের যে বলগুলো একটু এই নড়বড়ে হয়ে গেছে, মানে আমাদের যে কালো হয়ে গেছে, এগুলো সবগুলো সাইনিং হয়ে যাবে। দেখেন পুরোটা আইসি আপনি করবেন, পুরোটা আইসি করবেন। আর যে জায়গাতে আপনার এই কালো দেখা যাচ্ছে, আপনি টুইজারটা ওই জায়গায় দেবেন, পেস্টটা মানে আমরা যে আইসির যে বল পেস্টটা আছে, এই পেস্টটা আমরা ওই জায়গায় দেবো, যে জায়গায় কালো দেখা যাচ্ছে ওইখানে দেবো, দেওয়ার পর আমরা তাতাল দিয়ে ঘষা দেবো। দিলে দেখেন পরিষ্কার হয়ে যাবে। তো আমরা আইসির যে টুলস আছে বা আমাদের যে আইসির যে ইয়েটা আছে, স্ট্যান্ড আছে, সেখান থেকে খুলে নিলাম। আইসিটাকে আমরা এখন থিনার দিয়ে পরিষ্কার করে নেব। থিনার মাধ্যমে একটু ভালোভাবে পরিষ্কার করব। পরিষ্কার করার পর দেখেন আবার আমরা ডিসোল্ডিং যে ওয়্যার আছে এটা দিয়ে আমরা বলগুলোকে যে উঁচানো হয়েছে এখন, এগুলো ক্লিন করে নেব, একটু সমান করে নেব। দেখেন সমান করে নিচ্ছি, পুরোটাই আপনি এভাবে ক্লিন করেন। তো যারা নতুন তারা কিন্তু কোনোভাবে না প্রেশার করবেন না, এখানে খুব হালকা হাতে কাজটা করা লাগবে। মোবাইলে যে প্রেশারটা দেবেন, এই প্রেশারটা কিন্তু এখানে দেওয়া যাবে না। মোবাইলে প্রেশারটা একটু দিলেও প্রবলেম হয় না, মানে হালকা একটু দিলে সমস্যা হয় না, কিন্তু মাদারবোর্ডে যেহেতু সমস্যা হয় না, আইসিতে কিন্তু এরকম দেওয়া যাবে না। আইসি ক্ষেত্রে খুব সিনসিয়ারভাবে কাজটা করতে হবে। দেখেন তো আমরা বলগুলো সবগুলো সাইনিং করে নিলাম। দেখেন আমাদের একটা বলও আমাদের কোনো প্রবলেম নাই। তো দেখেন আমরা আবার আইসিটাকে ক্লিন করে নিচ্ছি, থিনার দিয়ে আমরা পরিষ্কার করার পর আমরা আবার টিস্যু দিয়ে অথবা সাদা কাপড় দিয়ে আমরা আইসিটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো দেখেন আমরা আইসিটা এখন রিবল করব। তো রিবল করার ক্ষেত্রে আপনার কাছে যদি সেম প্লেট থাকে তো ভালো কথা, আর যদি না থাকে তো আপনি মাস্টার প্লেটও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা দেখেন পিপিডি লাগিয়ে নিচ্ছি আইসির মধ্যে। পিপিডিটা সুন্দরভাবে লাগাবেন, কেননা আপনার এই লাগানোর উপরে ডিপেন্ড করবে আইসিটা রিবল করাটা কতটুকু সফলতা পাবেন আপনি। তো আমরা তো করতে অভ্যস্ত হয়ে গেছি, এই জন্য তেমন কোনো সমস্যা আমাদের হচ্ছে না, আমরা করতে পারি। তো আর সিপিইউ রিবলে যদি কারো কোনো প্রবলেম থাকে, এক্ষেত্রে আপনার কমেন্টে আমার অবশ্যই জানাবেন। প্রয়োজন আপনাদের জন্য শুধু সিপিইউ রিবলের মানে একটা সিপিইউ আপনি কীভাবে রিবল করবেন মাস্টার প্লেট দিয়ে, এবং এই প্লেট দিয়ে মাধ্যমে মানে সিপিইউ রিবল করতে গিয়ে অসফল হয় না এমন মানুষ খুব কমই আছে। মানে প্রথম একবার যে আমরা যে কাজ করতে এতদিন করি, এখনও কিন্তু অনেক সময় সিপিইউ রিবল করতে গেলে আমরা অনেক সময় একটু প্যারাশানিতে পড়ে যাই, অনেক সময় ২-১টা বল মিস হয়ে যায়। তো এগুলো কীভাবে করবেন, দেখেন আমরা পিপিডি পেস্টটা দেওয়ার পর হিট দেবো, হিট দেওয়ার পর যে বলগুলো হবে এগুলো আপনি প্রয়োজনে ব্লেড দিয়ে একবার কাটবেন। তো আমি এটা কাটা লাগে না, এগুলো আমার 100% হয়ে যায়, এই কারণে আমরা কাটি না। তো যদি না হয় তো আপনি কী করবেন, এই বলগুলোকে ব্লেড দিয়ে আমরা একটু ভালো মানে একটু পরিষ্কার করে নেব, মানে সমান করে নেব। নেওয়ার পর আবার পিপিডি দিয়ে আবার আমরা হটবিন হিট দিব, তাহলে কিন্তু বলগুলো একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন প্রত্যেকটি এই দেখেন আমাদের বলগুলো সবগুলো হয়েছে, কিন্তু কিছু বল আছে যেগুলো এখনও পারফেক্ট পজিশনে পড়ে নাই। তো এই জন্য আমরা কী করব, আমরা যে লিকুইড পেস্ট আছে এই পেস্টটা আমরা দেবো, দেওয়ার পর আমরা হাত দিয়ে অথবা কোনো কিছু দিয়ে আমরা পুরোটা আইসিতে আমরা লাগিয়ে নেব। এই দেখেন আমি হাত দিয়ে নিচ্ছি, পুরোটা ইয়াতে লাগিয়ে নিলাম। নেওয়ার পর আমরা আবার টুইজার দিয়ে একটু হালকাভাবে চাপ দিয়ে ধরবো, মানে একটু ব্যান্ড টুইজার দিয়ে আপনি ধরবার চেষ্টা করবেন। এটা সমান টুইজার দিয়ে সবচেয়ে ভালো, ব্যান্ড টুইজার দিয়ে ধরলে। ব্যান্ড যে টুইজার আছে আমাদের পাকা যে টুইজার আছে এগুলো দিয়ে দেখেন আমি আইসিটাকে এটা যেটা আমরা ফিনিশিং হিট বলি আর কি, আইসিটাকে প্রত্যেকটা বল যেন পজিশনে বসে যায় এভাবে আমরা করতেছি। দেখেন প্রত্যেকটা বল পজিশন চলে গেছে, একটা বলও নড়বড়ে নেই। তো দেখেন আইসিটা রিবল করার পর আমরা আইসির ইয়াতে রাখবো এবং খুলবো ইয়া থেকে, আমরা স্টিল থেকে আমাদের যে রিবলিং যে স্টিল আছে এটা দেখেন খোলার পর দেখেন আমাদের বলগুলো কিন্তু একদম স্বচ্ছ এবং প্রত্যেকটা বল সেম টু সেম, মানে কোনো ১৯-২০ নেই এরকম। তো ১৯-২০ হলে কিন্তু এখানে সমস্যা, যদি আপনার বড় হয়ে যায় তখন আবার প্লেটটা এর উপরে বসানোর পর আবার প্রয়োজনে ব্লেড দিয়ে মানে ইয়ে দেবেন, কাইটে নেবেন বলগুলো, কাইটে সেটা আবার একটু প্রেস দিয়ে হিট দেন, দেখবেন বলগুলো সোজা হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, সবগুলো এক তালে চলে আসবে বা
সেম পজিশনে চলে আসবে সবগুলো বল, হ্যাঁ, সেম টু সেম হয়ে যাবে। তো আমরা একটু হালকাভাবে প্যাচ দিয়ে নিলাম। তো প্যাচটা বেশি দিবেন না কেন? প্যাচটা বেশি দিলে কী হয় জানেন? যে আইসিটা নড়াচড়া হয়ে যায়। মানে অনেক সময় আইসিটা লাগানোর সময় কী হয়? আমরা যখন আইসির প্যাচটা একটু বেশি হয়ে যায় তখন এই ক্ষেত্রে আইসিটা নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি, হ্যাঁ? নড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো আমরা আইসিটাকে পজিশন মতো বসিয়ে নিলাম, হ্যাঁ? একদম একুরেট পজিশনে আমরা বসিয়ে নিলাম। নেওয়ার পর এই ক্ষেত্রে দেখেন আপনি এখানে একটা টেকনিক এপ্লাই করলে আপনার আইসি কখনোই নড়বে না। মানে আইসি লাগানোর সময় অনেক সময় তো আইসি নড়ে যায়, হ্যাঁ? এটা হাওয়ার কারণে হইতে পারে, হিটের কারণে হইতে পারে। তো আমরা এটা আবার দেখেন এটা কত রাখতেছি? 350/20, হ্যাঁ? 350/20 রাখা আমরা হিটটা দেওয়ার পর আমরা আইসিটাকে লাগাবো, হ্যাঁ? হিট রাখবো 350 আর হাওয়া রাখবো 20/20, হ্যাঁ? তো দেখেন আমরা এই প্রসেসরটা কেন রিবিল্ড করলাম? সমস্যা কী ছিল? আমাদের যে সিপিইউ থেকে যে প্রোটোকল লাইন গেছে, হ্যাঁ? I2C প্রোটোকল যেটা বলে, এটা অডিও সেকশনে গেছে। সেই বলটা হয়তোবা সিপিইউর নিচে যে বল আছে, যে বল থেকে প্রোটোকল লাইনটা যাওয়ার কথা, এই বলটা ড্যামেজ হয়েছিল। এই কারণে কিন্তু আমরা সিপিইউটা রিবিল্ড করা লাগছে, হ্যাঁ? তো দেখেন আমরা এই প্রত্যেকটি কাজই যখন নিয়ে আসি, এক একটা সমস্যার সমাধান কিন্তু আমরা নিয়ে আসি। হ্যাঁ, দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রত্যেকটি নতুন নতুন কাজ পাওয়ার জন্য। তো দেখেন আমরা আইসিটা রিবিল্ড করলাম, সর্বোপরি রিবিল্ড কাজ শেষ আমাদের। তো এখন আমরা চেক করব। তো এই মোবাইলটার সমস্যা হয়েছিল কি? আমাদের যে সিপিইউ থেকে যেই ইএন লাইন বলেন অথবা আপনার আইটিসি প্রোটোকল যে লাইনটা ছিল, যেটা আমাদের অডিও আইসিকে দেওয়ার কথা, সেটা দিচ্ছিল না। এই প্রসেসর দিচ্ছিল না কেন? হয়তো কোনো কারণে আপডেট দেওয়া হয়েছে অথবা আপনার এই মোবাইলটাকে রিসেট করা হয়েছিল। এই কারণে এই সিপিইউর মধ্যে যে বল আছে, যে বল থেকে প্রোটোকল লাইনটা আমাদের অডিও সেকশনে যায়, ওই বলটা আমাদের সমস্যা হয়ে গেছিলো, বা ওই বলটা আমাদের কোনো কারণে ড্যামেজ হয়ে গেছিলো। এই কারণে কিন্তু আমরা এই রানিং মোবাইলটাকে সিপিইউ রিবিল্ড করা লাগছে আমাদের অডিও সেকশনের জন্য, হ্যাঁ? এখন আমরা অডিও সেকশন চেক করব, দেখব যে আমাদের কাজটা কমপ্লিট হয়েছে কিনা ইনশাল্লাহ। তো দেখেন আমরা মোবাইলটা ওপেন করে নেব এখন। প্রথমে চার্জে লাগাবো। তো দেখেন কাজটা করার পরে কিন্তু একটা হেজিটেশন থাকে যে আসলে কাজটা আমার হইলো কিনা, হ্যাঁ? তো দেখেন ইনশাল্লাহ সাকসেসফুল। তো আমরা এখন চেক করব যে আমাদের স্পিকার, আমাদের রিংটোনের আওয়াজ হচ্ছে কিনা, হ্যাঁ? এবং কানের স্পিকার, মাউথ স্পিকার আসছে কিনা, হ্যাঁ? তো আমরা সবসময় মোবাইলগুলো কাজ করে থাকি। আমাদের যদি কারো কাজ করার প্রয়োজন হয়, আপনি আমাদের ইউটিউবের লিঙ্কে আমাদের ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে। তো আমরা ওখান থেকে সংগ্রহ করে আমাদের কল, আপনি ফোনেও কন্ট্যাক্ট করতে পারেন এই কাজগুলো করার জন্য, অথবা যারা শিখতে চান এই কাজগুলো, যারা এই কাজগুলো অভিজ্ঞতাপূর্ণ নিতে চাচ্ছেন, যে ভাই আমরা পুরোপুরি অভিজ্ঞতা নিতে চাচ্ছি, তারাও আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন, যোগাযোগ করবেন, আমাদের নাম্বার আছে অবশ্যই। তো আমরা এই আইসি কাজগুলো আমাদের চ্যানেলে কিন্তু, আমারই চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে। ডেট সেকশনের, অডিও সেকশন, গ্রাফিক সেকশন, লাইটিং সেকশন, অনেকগুলো সেকশন নিয়ে আমরা আলোচনা করছি। তো আমরা দেখবো এখন আমাদের স্পিকার সমস্যার সমাধান হলো কিনা, হ্যাঁ? তো আপনি কন্টিনিউ করেন। তো আমরা প্লে করতেছি, স্পিকারের সাউন্ড আমরা প্লে করব। এখন রিংটোন বাজাবো অথবা আমরা একটা গান প্লে করে দেখবো আমাদের সাউন্ড আসতেছে কিনা, হ্যাঁ? সমস্যা ছিল স্পিকার বাজতো না, স্পিকার প্লে হইতো না। এই জন্য স্পিকার আমরা গান বাজাই। ঠিক আছে?